স্টিম টারবাইন আর রিঅ্যাকশন টারবাইনের পার্থক্য কি রিফাত? স্যার আসসালামু আসসালাম। স্টিম টারবাইন আর রিঅ্যাকশন টারবাইনের পার্থক্যটা কি? স্যার রিঅ্যাকশন টারবাইনে স্যার ব্লেডে প্রেসারটা ড্রপ হবে, আর স্টিম টারবাইন দুই ধরনের, ইম্পালস হয় আবার রিঅ্যাকশন টারবাইন দুটোটাই হয়। না না না, ইম্পালস আর রিঅ্যাকশন দুই ধরনের টারবাইন। রিঅ্যাকশন টারবাইনে ব্লেডে প্রেসার ড্রপ হবে না, হবে ইম্পালসে ব্লেডে, দ্যাট ইজ মুভিং ব্লেডে প্রেসার ড্রপ হবে না। ঠিক আছে ফরহাদ? ঠিক আছে। রোল নম্বর 113 ফরহাদ কোথায়? ফরহাদ কই? यस सर। আসো। जी सर। ইম্পালস আর রিঅ্যাকশন টারবাইনের পার্থক্য কি? একটু আগে বলা হইলো, শুনছো? सर या वॉशरूम গেছিলাম তো স্যার। ইম্পালস টারবাইনের মুভিং ব্লেডে প্রেসার ড্রপ হয় না, রিঅ্যাকশন টারবাইনের মুভিং ব্লেডে প্রেসার ড্রপ হয়। ঠিক আছে, এটা মুভিং ব্লেড, এটা ফিক্সড ব্লেড কিংবা নোজল। এইখানে সবার ক্ষেত্রে প্রেসার ড্রপ হবে, কিন্তু মুভিং ব্লেডে ইম্পালসে প্রেসার ড্রপ হবে না, রিঅ্যাকশনে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ স্যার। নাফিস ফুয়াদ? জি স্যার। ইম্পালস আর রিঅ্যাকশনের পার্থক্য বুঝতে পারছো? জি স্যার। ঠিক আছে। মুসাইব রোল নম্বর 93। জি স্যার। ইম্পালস রিঅ্যাকশনের পার্থক্য বুঝতে পারছো? জি স্যার। স্যার হ্যাঁ, কে বলো? স্যার রিঅ্যাকশন স্যার মুভিং ব্লেডে স্যার প্রেসার ড্রপ কি স্যার মানে স্যার রিডিউস করা যায় না স্যার? প্রেসার ড্রপ রিডিউস করা না, এখানে প্রেসার ড্রপ করানো হয়। ইম্পালসে টোটাল প্রেসার ড্রপটা, এটা যদি একটা স্টেজ হয়, এটা যদি একটা স্টেজ হয়, ইম্পালসের টোটাল প্রেসার ড্রপটা হবে নোজেল অর ফিক্স ব্লেডে। রিঅ্যাকশনের ক্ষেত্রে টোটাল প্রেসার ড্রপটা হবে কিছু নোজেলে কিংবা ফিক্স ব্লেডে, কিছু মুভিং ব্লেড। কমাবো কেন? হ্যাঁ, কমাবো, বাড়ানো যাবে। 60% এখানে, 40% এখানে, 50% এখানে, 50% এখানে হইতে পারে। that will define as degree of reaction পরে, কিন্তু দুই জায়গায় হবে। কত পার্সেন্ট হবে সেটা পরে আসবে। কমানো যাবে, বাড়ানো যাবে, কিন্তু রিঅ্যাকশন মানে হচ্ছে এখানে প্রেসার ড্রপ কিছুটা হবে, করা হবে। এইভাবে ব্লেডটা ডিজাইন করা। ঠিক আছে, এবং এটার জন্য কি ঘটতেছে আমরা আস্তে আস্তে দেখব। কমানো যাবে, বাড়ানো যাবে, দুইটাই করা যাবে। এবং কি পরিমাণ, এখানে কি পরিমাণ প্রেসার ড্রপ হইলো সেটা প্রেসার মানে এনথালপি। অ্যাকচুয়ালি আমরা পরবর্তীতে এনথালপি দিয়ে ডিফাইন করব। প্রেসার ড্রপের সঙ্গে সঙ্গে এনথালপি ড্রপ হয়, এটাকে আমরা ডিগ্রি অফ রিঅ্যাকশন দিয়ে পরে ডিফাইন করব। কম বেশি হতে পারে, সুবিধা অসুবিধা দেখব। বুঝা গেছে? জি স্যার। রোল নম্বর 67 নিলয়, ইম্পালস রিঅ্যাকশনের পার্থক্য বুঝা গেছে? জি স্যার। জি স্যার। নাদিয়া বুঝা গেছে? রোল নম্বর 55। স্যার। আচ্ছা, ইয়াসিন ফয়সাল 64। জি স্যার। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের হ্যাঁ বলো স্যার। রিঅ্যাকশনে স্যার প্রেসার ড্রপ করে স্যার আমাদের মানে স্যার বেনিফিটটা কি স্যার? আসবো তো, আসতেছি তো, আস্তে আস্তে আগাই, দেখতে পারবো। প্রেসার ড্রপ গুলো দেখাবো তো, আস্তে আস্তে বুঝবা। তারপর যদি প্রশ্নগুলো থাকে তখন করবো, এখন বললে তো বুঝবো। আমরা ভেলোসিটি ডায়াগ্রাম, ইম্পালস টারবাইন, আমরা ভেলোসিটি ডায়াগ্রাম ইম্পালস টারবাইনের এটা গতদিন এক্সপ্লেন করলাম।
এটা নিয়ে আশা করি প্রশ্ন নাই, থাকলে বলতে পারো। ভি ম্যাক্স, ম্যাক্সিমাম এফিসিয়েন্সি, জেনারেল কেস, পিওর ইম্পালস। পিওর ইম্পালস বলতে বোঝায় VR1 সমান VR2। অঙ্ক তোমাদের, হ্যাঁ তোমার অঙ্ক পাইছি। তোমরা এরপর থেকে যখন অ্যাসাইনমেন্ট হোমওয়ার্ক কিছু দিবে, অবশ্যই অবশ্যই পেজে তোমাদের রোল নাম্বার লিখতে হবে। এটা কোনো অবস্থাতে কাম্য না, একটা ভুলভ্রান্তি হয়ে গেলে মারাত্মক সমস্যা। অবশ্যই অ্যান্সার শিটে নিজের রোল নাম্বার লিখবা, পারলে একটা করে স্বাক্ষরও দিবা। কোনো অবস্থাতেই এভাবে একটা যে ছাইরো না। হুট করে কার স্ক্রিনশট কার কাছে চলে গেল, সে সাবমিট করলো, সমস্যা হয়ে যাবে। এই রিস্ক নিবা না কখনো, কোনোভাবে আনসাইন্ড এভাবে একটা জিনিস ছাড়বা না, কখনো ছাড়বা না। ভবিষ্যতে নিজের সেফটির জন্য বলতেছি। আচ্ছা, সিম্পল ইম্পালস টারবাইন, তোমরা এই ফিগারটাও জমা দিছো। এইটা নোজেল, কনভার্জেন্ট ডাইভার্জেন্ট যে কোনো নোজেল হতে পারে। এখানে প্রেসার ড্রপ হইলো এবং এটা ইম্পালস, এখানে প্রেসার কনস্ট্যান্ট। এখানে প্রেসার ড্রপ হইলো অ্যাকম্পানিড বাই ভেলোসিটি রাইজ। বয়লার থেকে যে ভেলোসিটি বের হলো, এই যে খুব সামান্য ভেলোসিটি, এটাকে আমরা এই যে VN, এটাকে আমরা VN, এইখানে যে ভেলোসিটি, এটাকে আমরা নেগলেক্ট করছিলাম 0। দেখাচ্ছি সামান্য ভেলোসিটি আছে। তোমাকে যেহেতু আমরা বয়লার থেকে কত ভেলোসিটি বেরোচ্ছে কোনো ডাটা দিচ্ছি না, ইউ নেগলেক্ট ইট। তাহলে নোজেলের প্রেসার ড্রপ অ্যাকম্পানিড বাই প্রেসার রাইজ, ভেলোসিটি রাইজ, VS1 এ রাইজ করে দিলে এই VS1 ঢুকলো আমার ব্লেডে, যেটা আমরা এই যে VS1, অর্থাৎ নোজেল থেকে বেরোলো VS1। তারপর মুভিং ব্লেডে কমে হয়ে গেল VS2 এবং এই প্রেসার। সেই সঙ্গে আমরা কম্পারিজন করে দেখাচ্ছি রিয়াকশন ব্লেড। রিয়াকশন ব্লেডগুলো দেখো শেপটা ডিফারেন্ট। ইম্পালস ব্লেড যেমন দেখতে সিমেট্রিক্যাল, রিয়াকশন ব্লেড কখনোই সিমেট্রিক্যাল না, এটা দেখতে এরকম বেঁকা। ঠিক আছে, তাহলে এইটা আমার নোজেল অর ফিক্সড ব্লেড। ফিক্সড ব্লেড বলো যাই বলো, এই যে ফিক্সড ব্লেড বললাম, these blades act as nozzle, অর্থাৎ এটা ফিক্সড ব্লেড কিন্তু নোজেল হিসেবে কাজ করে। মুভিং ব্লেড, তাহলে রিয়াকশন টারবাইনে এখানে প্রেসার ড্রপ হয়, এই যে একটা গ্যাপ, এখানেও প্রেসার ড্রপ হয়, যেটা ইম্পালসে কনস্ট্যান্ট ছিল। তাহলে নোজেলে ব্লেডের বয়লারের ভেলোসিটি সামান্য ভেলোসিটি থেকে বেড়ে VS1 হইলো, VS1 এখানে কমে VS2 হইলো। এই যে এখানে প্রেসার ড্রপ হইলো, এখানে যদি ভেলোসিটি বাড়ে, অবশ্যই বাড়বে, সেটা রিলেটিভ ভেলোসিটি বাড়বে, VS1 কিন্তু বাড়বে। VS1 যদি এখানেও বেড়ে VS2 হয়ে যায়, তাহলে কিন্তু দুনিয়া অন্যরকম হয়ে যেত। সুতরাং এখানে অবশ্যই অ্যাবসলিউট ভেলোসিটি যেটা, সেটা অবশ্যই কমে যাবে, এটার মতো সেম। কিন্তু এখানে VR1 VR2 সেম হইতে পারে, দেখানো হচ্ছে না, যদি ভেলোসিটি বেড়ে যাবে, অর্থাৎ রিলেটিভ ভেলোসিটি বেড়ে রিলেটিভলি কিছু কারেন্ট এনার্জি গেইন করবে, দ্যাট ইজ রিঅ্যাকশন টারবাইন। তাহলে এখানে প্রেসার ড্রপ আসছে, ইম্পালসে নাই, এখানে এনথালপি ড্রপ আসছে, ইম্পালসে নাই, আইডিয়ালি ইম্পালসে নাই। আচ্ছা, কম্পাউন্ডেড ইম্পালস টারবাইন। কম্পাউন্ডেড মানে স্টেজিং। এই যে এখানে দেখতেছো, এটা কেবল একটা স্টেজ, ওয়ান রো অফ নোজেল অর ফিক্সড ব্লেড প্লাস ওয়ান রো অফ মুভিং ব্লেড, এটাকে বলা হয় ওয়ান স্টেজ। যদি একাধিক স্টেজ হয়, এটাকে আমরা স্টেজিং বলি, কম্পাউন্ডিং বলি। আচ্ছা, তোমরা ইম্পালসের ক্ষেত্রে দেখলা VV অপটিমাম সমান VS1 cos θ/2, এটা তোমরা দেখছো। থিটা যদি খুব ছোট হয়, তাহলে cos θ = 1 ধরতে পারো। এখন আমরা লিখতে পারি VV =
ভেরি ক্লোজ। আর থিটা যদি একটা থাকে ধরেই করো, কোনো সমস্যা নেই। আমরা ধরলাম VS1/2। এখন এটা মডার্ন সাবক্রিটিক্যাল পাওয়ার প্ল্যান্ট 165 বার 540 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 0.07 বারে কাজ করতেছে, অর্থাৎ টারবাইনের যে প্রেসার ড্রপটা এখান থেকে এখানে। তাহলে তুমি এখান থেকে এখানকার এনথালপি আর এখানকার এনথালপি তুমি স্টিম টেবিল থেকে বের করবা। বের করে এই যে ফর্মুলা, নোজেলের ফর্মুলা বসাবা। বসানোর পরে VS1 বের করবা। VS1 বের করে দেখলা এটা অ্যারাউন্ড 1645 মিটার পার সেকেন্ড। তোমরা এক্স্যাক্টলি করো, মনে করো থিটা মান দিলাম, এই পেশা দিলাম, সব মান বসালা। বসায় দেখলা VS1 হচ্ছে 1645, তার মানে ভিবি হচ্ছে এর অর্ধেক, মনে করো 820 মিটার পার সেকেন্ড। 820 মিটার পার সেকেন্ড যদি ভিবি হয় তাহলে দেখা যায় যে রোটর স্পিড হয়ে যায় 30,000 RPM। টু হাই, এত হাই স্পিডের রোটর ইম্পসিবল। তোমার টারবাইনের জেনারেটরের স্পিড কত? জেনারেটরের রোটর স্পিড কত? মনে করো এটা ইলেকট্রিক্যাল ব্যাপার, 3000-3660 হার্টজ। তাহলে এই যে তুমি যদি ওয়ান স্টেজে কোনো কম্পাউন্ডিং ছাড়া এক স্টেজে আমার এক ধাপে এই প্রেসার থেকে এই প্রেসার নামায় আনো, তাহলে আমার কি হচ্ছে, আমার স্টিমের ভেলোসিটি হচ্ছে খুব হাই। স্টিম ভেলোসিটি প্রথম যে স্টিমটা ঢুকতেছে ব্লেডে, সেটা ভেলোসিটি খুব হাই। আবার এই স্পিডের জন্য যেটা সেটাও তোমার খুব হাই। এর জন্য হেভি সেন্ট্রিফুগাল স্ট্রেস, কারণ স্পিড হয়ে যায় নিয়ারলি 30। তুমি যদি এখন বলো আমি এটা কমাই দিব 165 না 65 বার, তাহলে অবশ্যই VS1 কমে যাবে, ভিবি সবই কমবে, কিন্তু আমার তো প্ল্যান্ট এফিসিয়েন্সি কমে যাবে। কিন্তু আমরা হাই প্রেশার স্টিম ইউজ করতে চাই, কিন্তু তাতে করে যদি আমি এক স্টেজে পুরো প্রেশারটাকে ড্রপ করাই ফেলাই, তাহলে দেখা যাচ্ছে আমার VS1 হাই। মনে রাখবা VS1 স্টিম ইনলেট ভেলোসিটি, এইটার সঙ্গে নির্ভর করতেছে। স্টিমের ভেলোসিটি যত বেশি হবে, ব্লেডের ফ্রিকশন তত বেশি হবে, ব্লেডের ফ্রিকশন লস তত বেশি হবে, ব্লেডের ওয়্যার তত বেশি হবে। ভিবি যত বেশি হবে, এটার সঙ্গে এটা রিলেটেড, ভিবি যত বেশি হবে সেন্ট্রিফিউগাল স্ট্রেস তত বেশি হবে। সুতরাং যদি আমরা এক স্টেজে এই পুরো প্রেশারটাকে ড্রপ করাই, দিস থিংস আর হ্যাপেনিং। হাই VS1, হাই ভিবি, মনে থাকতে হবে। এই যে নোজল এনথালপি ইনলেটে, এনথালপি এক্সিটে, কিংবা ব্লেডের ইনলেট, এনথালপি at nozzle outlet or blade inlet. Such a speed is far beyond the maximum allowable safety limits because of centrifugal stresses on the rotor material. In addition, the large steam velocities VS result in large friction losses and a reduction in turbine efficiency. Turbine efficiency আছে, তোমরা জানো টারবাইনে আইডিয়ালি যে পরিমাণ এনথালপি ড্রপ হয় অ্যাকচুয়ালি তার থেকে কম হয়। সুতরাং টারবাইন এফিসিয়েন্সি যত কমবে আমার তত লস। The high rotor speeds would also necessitate large and bulky reaction gearing to the electric generator. তাহলে আমাদের রিডাকশনের জন্য বাল্কি গিয়ার বক্স লাগবে। To overcome these difficulties, তাহলে মানে দুইটা ডিফিকাল্টিস, একটা হচ্ছে VS1 বেশি আর একটা হচ্ছে ভিবি বেশি। To overcome these difficulties, compounding or staging are done. দুই ধরনের কম্পাউন্ডিং, একটা হচ্ছে ভেলোসিটি কম্পাউন্ডেড ইম্পালস টারবাইন, ভেলোসিটি স্টেজড ইম্পালস টারবাইন, আর একটা হচ্ছে প্রেসার কম্পাউন্ডেড ইম্পালস টারবাইন or pressure staged impulse turbine. আচ্ছা, ফার্স্ট উই ডিসকাস ভেলোসিটি কম্পাউন্ড ইম্পালস। তাহলে আমরা এটাকে কার্টিজ টারবাইন বলতে পারি। For high pressure and temperature steam, the Cartesian stage turbine is composed of one stage of nozzles as the single stage turbine, followed by one stage of nozzle, followed by two rows of moving blades instead of one. Duita row of moving blade instead of one.
These two rows of moving blades are separated by one row of fixed blade attached to turbine stator. It is fixed blade, which is has the function of redirecting the steam leaving the first row of moving blades to the second row of moving blades. তাহলে what is Cartesian turbine? Cartesian turbine হচ্ছে একটা স্টেজ, একটা রো, নোজেল, তারপরে একটা মুভিং ব্লেড, তারপরে এক সেট ফিক্স ব্লেড, তারপর এই ফিক্স ব্লেডের কাজ কিছুই না, এখান থেকে যে ভেলোসিটি বের হয়, এখানে যে স্টিম ভেলোসিটি বের হবে নাম দেওয়া যায় BS2. ভেরি গুড, VS2। তাহলে এখান থেকে VS1 ঢুকবে, এখান থেকে এখানে ভেলোসিটি VN 0, এখানে VS1 VS2 মনে করে এখানে হলে VS3, কিন্তু এখানে বলা হচ্ছে VS2 আর VS3 সেম হবে, শুধুমাত্র রিডাইরেক্টিং। আইডিয়ালি শুধু ডাইরেকশন চেঞ্জ করে দিবে, এই ডাইরেকশনটা চেঞ্জ করে এখানে যাবে ফ্রিকশনলেস। VS3 VS4, ঠিক আছে? তাহলে এই ফিক্স ব্লেডের কাজ কিংবা স্টেশনারি ব্লেডের কাজ শুধুমাত্র রিডাইরেক্ট করে স্টিমকে। দিস ইজ কার্টেসিয়ান টারবাইন। তাহলে কি দাঁড়ালো? হ্যাঁ, এখানে স্টেশনারি ব্লেডস এর এখান দিয়ে যে যাবে স্যার, এখানে কোনো ভেলোসিটি ড্রপ হবে না স্যার? আইডিয়ালি তো বলতেছি, আইডিয়ালি ড্রপ হবে না, আইডিয়ালি। আচ্ছা, আমরা আইডিয়ালি কনসিডার করতেছি, ড্রপটা হচ্ছে হ্যাঁ, না। আইডিয়ালি ড্রপ, এটা এইভাবে ডিজাইন করা হয়েছে, আইডিয়ালি ড্রপ আমরা করব না, বাস্তবে তো একটু ড্রপ হবে। আমরা এইভাবে ডিজাইন করব একেবারে স্মুথ সারফেস, কোনো প্রেসার ড্রপ ছাড়া। একটা হচ্ছে তুমি ডিজাইন করলা, তাই না? তোমার যদি এই যে এরিয়াটা, তুমি যদি এটা ব্লেড মানে কি, এখানে একটা এরিয়া আছে, কিন্তু এই এরিয়াটা এমন ভাবে করা হয়েছে এখানে কোনো প্রেসার ড্রপ হবে না, বুঝা গেল? এখানে এই দুটো ব্লেড, এটা একটা প্যাসেজ, এটা একটা প্যাসেজ, এই যে ব্লেড এটা একটা প্যাসেজ, এই যে নোজেল, এই নোজেলই একসময়, এই যে ফিক্স ব্লেড দেখতেছো, এই ব্লেডগুলো একসময় নোজেলের মতো কাজ করবে। প্যাসেজটা এমন ভাবে করা হবে, এখানে প্রেসার ড্রপ করে আমরা কাইনেটিক এনার্জি গেইন করবো, রিলেটিভ কিংবা না রিলেটিভ না অ্যাকচুয়াল, কিন্তু কথা হচ্ছে এইখানে সেটা করা হয়। কিন্তু সারফেস 100% স্মুথ বলে তো নাই, সারফেসে কিছু না কিছু ড্রপ হবেই, সেটা অ্যাকচুয়ালি হবে। ওই জন্য এটা একটা ভেলোসিটি কোএফিসিয়েন্ট আমরা বলে দেব, আইডিয়ালি হবে। বুঝা গেল? তাহলে যদি আমি এখন আবার ভেলোসিটি ডায়াগ্রাম আঁকি, প্রেসার ডায়াগ্রাম আঁকি, প্রেসার ডায়াগ্রাম বলা ঠিক ডিস্ট্রিবিউশন, তাহলে এটা হচ্ছে আবার বয়লার প্রেসার। নোজেলে ঢুকলো, ইম্পালস টারবাইনের মুভিং ব্লেডে প্রেসার ড্রপ নাই, গ্যাপ। ইম্পালস টারবাইনের কার্টেজের স্টেশনারি ব্লেডে প্রেসার ড্রপ নাই, গ্যাপ। ইম্পালস টারবাইনের মুভিং ব্লেডে প্রেসার ড্রপ নাই। তাহলে এই যে বয়লার প্রেসারটা এক ধাপে নামাই দিলাম। আচ্ছা, তাহলে এক ধাপে নামায় কি করলাম? এক ধাপে নামাইলে ভেলোসিটি এক ধাপে বাড়বে, এতে কোনো সন্দেহ আছে? তাহলে ওই আমার 165 বার থেকে 0.07 বারে আমি আনলাম। তাহলে এই VS1 সে আগের মতোই হইল, 1600 মিটার পার সেকেন্ড। কোনো এখানে কোনো বুঝতে কারো অসুবিধা আছে, সন্দেহ আছে? তাহলে আমরা কি করলাম? নোজেলে এক ধাপে প্রেসারটা কমাইলাম, যেহেতু এটা নাম হচ্ছে ভেলোসিটি কম্পাউন্ড ইম্পালস টারবাইন, ভেলোসিটি কম্পাউন্ডেড, আমরা কি করতেছি? ভেলোসিটিটাকে ধাপ কমাতে বাড়াতে। তাহলে ভেলোসিটি আমি এক ধাপে বাড়াইলাম, প্রথম ধাপে কমাইলাম VS1 থেকে VS2, এখানে ভেলোসিটি ফিক্সড, VS3, আবার দ্বিতীয় ধাপে আবার কমাইলাম VS4। তাহলে আমাদের সিঙ্গেল স্টেজ হলে আমরা কি করতাম? এই VS4 এখান থেকে এখানে চলে আসতাম, VS2 ধরে VS4 এর সমান। এটা না করে আমরা দুই ধাপে কমাইলাম, কিন্তু প্রেসার এক ধাপে, যেহেতু এটা ভেলোসিটি কম্পাউন্ডেড, ভেলোসিটিটাকে আমরা
কম্পাউন্ডিং করবো, স্টেজে স্টেজ কমাবো, কিন্তু প্রেশার আমরা স্টেজে কমাবো না, প্রেশার আমরা একবারই কমাবো। স্যার এখানে মাঝখানেরটা স্টেশনারি ব্লেড না দিয়ে মুভিং ব্লেড দিলে স্যার কি সমস্যা হইতো? মাঝখানে মুভিং ব্লেড, এটা স্টেশনারি ব্লেড ইউজ করতেছি না মাঝখানে। আমরা এটাকে বলছি ভেলোসিটি কম্পাউন্ডিং। আমি যদি এখানে মুভিং ব্লেড দিই তাহলে হয় আমি আলাদা মুভিং ব্লেড, আমি এই মুভিং ব্লেডই কাজ করে ফেলবো, পরপর দুটো দেওয়ার কি দরকার? উদ্দেশ্যটা বুঝতে হবে। আমার উদ্দেশ্য হলো আমি এই যে ভেলোসিটিটা বাড়াইলাম এটাকে আমি 2 ধাপে কমাবো। এই 2 ধাপে কমানোর অ্যাডভান্টেজ আমি পরে আসতেছি। 2 ধাপে যদি আমি কমাই তাহলে আমার এই ধাপে এইখানে যে ব্লেডের মধ্যে যে স্টিমটা পড়তেছে তার ভেলোসিটি VS1 না, VS1 যদি স্টিম ভেলোসিটি একবারে পড়ে, VS1 থেকে একবারে যদি এখানে নেমে আসে VS4, তাহলে আমাদের ব্লেডের ভেলোসিটি হয়ে যায় 800 মিটার পার সেকেন্ড, তার বেশি, ওটা কোয়াইট হাই। এখন যদি আমি এইটা না করে আমি ভেলোসিটিটাকে একবার এখানে কিছু কমাই আর এখানে কমাই, 2 ধাপে কমাই, তাহলে আমি একটা জিনিস দেখবো ব্লেডের ভেলোসিটি কমে গেছে, প্লাস আমার সেকেন্ড স্টেজের স্টিম যেটা পড়তেছে সেটা ভেলোসিটি কম, তাহলে এখানে ফ্রিকশন লস কম। কিন্তু এখানে এই সমস্যাটা এখনো আছে, প্রথম স্টেজে এখনো হাই ভেলোসিটি। আর তুমি যদি বলো মুভিং ব্লেডের পরে আরেকটা মুভিং ব্লেড, দিলে এই ব্লেডটা হচ্ছে এরকম, এই মুভিং ব্লেড থেকে এই মুভিং ব্লেডে কেমনে স্টিমটা যাবে তুমি বলো? যাইতে পারবে? ব্লেডের ডিরেকশন হচ্ছে এরকম, এখান থেকে যেটা বের হবে সে তো এইভাবে বেরোবে, এইভাবে যে বেরোবে এই টারবাইনে ব্লেড ঢুকবে কেমন? ঢুকাইতে গেলে আমার আবার ডিরেকশন চেঞ্জ করতে হবে না? বুঝা গেছে? এখানে কি স্যার স্টেশনারি ব্লেডটার কাজ হচ্ছে মানে ডিরেকশন চেঞ্জ করে দেওয়া স্টিমে? অবশ্যই, এই যে বললাম না রিডিরেক্টিং। ডাইরেকশন চেঞ্জ, আমাকে তো আবার ঢুকাইতে হবে। আর যদি তুমি বলো না আমি একটা ব্লেড ইউজ করবো, তাহলে তো সে আগের স্টেজ সিঙ্গেল স্টেজ কি সমস্যা আমি দেখলাম, আমি এখন 2টা স্টেজে করতে চাই। সুতরাং 2টা স্টেজে করতে গেলে আমাকে একটা ব্লেড থেকে বের করে আরেকটা ব্লেড ঢুকাইতে হবে, ঢুকাইতে গিয়ে আমি কোনো ভেলোসিটি চেঞ্জ না করে খালি ঢুকাই দেবো, একটা রিডাইরেক্টিং ব্লেড লাগে, এই ব্লেডের কাজ শেষ। বুঝা গেল? জি স্যার। আচ্ছা, তাহলে আমার প্রথম প্রশ্ন, আমরা স্টেজিং কেন করি, কম্পাউন্ডিং কেন করি? স্যার একসাথে ভেলোসিটি যদি বেশি চেঞ্জ হয় স্যার তখন ওটা কন্ট্রোল করাটা টাফ। কম্পাউন্ডিং করা হয়, কম্পাউন্ডিং করা হয় 2টা কাজ। একটা হচ্ছে ভিবি আর একটা হচ্ছে ভিএস, এই 2টাকে কমানোর জন্য। এখন আমরা যদি ভেলোসিটি কম্পাউন্ডিং করার চিন্তা করি, ভেলোসিটি কম্পাউন্ডিং এ আমরা দেখলাম একবার স্টিম ঢুকতেছে VS1, আচ্ছা তাহলে আমাদের একটা ভেলোসিটি হচ্ছে VS1 আর একটা হচ্ছে VS3, ঠিক আছে? এখন আমরা যদি ভেলোসিটি কম্পাউন্ডিং চিন্তা করি, আমরা দেখলাম ভিবিটা মোটামুটি কমবে, এটা আমরা পরে আসতেছি। VS3 কম, কিন্তু VS1 কিন্তু ঠিক আগের মতন। এটা কি আমরা বুঝলাম? আমাদের 2টা উদ্দেশ্য আমরা করি, একটা হচ্ছে VS কমানো আর একটা হচ্ছে তোমার ভিবি কমানো। তাহলে আমরা
যেহেতু এখানে দুইটা স্টেজ VS1 আর একটা VS3, VS1 কিন্তু স্টিল হাই, সে আগের মতন, VS3টা কম, আর ভিভিটা কমে যাবে পরে আসতেছে। তাহলে এখানে কিন্তু আমাদের একটা সমস্যা রয়ে গেল। এখানে তুমি দেখো এই VS1টা কিন্তু আগের মতোই, কারণ তুমি যেহেতু এক ধাপে প্রেসার কমাইছো, ভেলোসিটি বাড়াইছো এক ধাপে। তাহলে এক ধাপে যদি আমি ভেলোসিটি বাড়াই, তাহলে আমার এটা তো স্টিল হাই, এটা কম। আচ্ছা, তাহলে আমার এখানে তোমরা, আমি একটা ম্যাথমেটিক্স তোমাদের দিয়ে দিচ্ছি, আচ্ছা পরে এটা দেখাবো। সেখানে তোমরা দেখবা ভিবি অপটিমাম যেটা হয় সেটা হবে VS1 cos θ1 বাই 2n। 2n হচ্ছে নাম্বার অফ স্টেজ। আমি যেহেতু দুটো স্টেজ ইউজ করি, তাহলে আমার ভিবি অপটিমাম হয়ে যাবে 2 × 4, মানে আগে যে ভিবি ছিল তার অর্ধেক। যদি 3টে ইউজ করো তাহলে 6, 4টে ইউজ করলে VS cos θ বাই 8, তাহলে ভিবি কিন্তু কমে যাচ্ছে। তুমি যদি ম্যাথমেটিক্যালি দেখো সব কিছু অপটিমাম ধরো, দেখা যায় যে ভিবি অপটিমাম কমে যাচ্ছে। কিন্তু আমাদের এখানে VS1টা স্টিল হাই, আমাদের এখানে একটু সমস্যা রয়ে যায়। আচ্ছা, আইডিয়ালি VR1 সমান VR2 তোমরা জানো। আজকে আমি বললাম VS2 সমান VS3 আইডিয়ালি, VR3 সমান VR4 আইডিয়ালি, এটা তোমরা আগেই জানো। মুভিং ব্লেডে প্রেসার ড্রপ হয় না, সুতরাং রিলেটিভ ভেলোসিটি সেম। আর এটা হচ্ছে রিডাইরেক্টিং ব্লেড, এটাও সমান। আর যদি সমান না হয় তাহলে আমরা বিভিন্ন কোএফিসিয়েন্ট দিয়ে দেবো। মনে কর KB1 VR2 বাই VR1, KB2 VS3 বাই VS2, KB3 VR4 বাই VR3, আমরা এগুলো বলে দেবো যদি ফ্রিকশন লস থেকে যায়। ব্লেড এফিসিয়েন্সি, পাওয়ার হাফ mv VS স্কোয়ার, অপটিমাম স্পিড VS1 cos θ বাই 2 এটা আমি ম্যাথমেটিক্যালি একটা করে দেখাবো তোমাদের, করে দেখাবো না, করে দেওয়া আছে। আর এখানে আর একটা জিনিস একটু জানার বিষয়, তোমরা যদি দুইটা স্টেজ কাজ করো, যেটাকে আমরা বলি কার্টিজ, তাহলে দেখা যায় যে দুইটা স্টেজের মধ্যে প্রথম স্টেজে কাজ হয়, টোটাল কাজ যদি 4 ভাগ হয়, প্রথম স্টেজে কাজ হবে 3 ভাগ, যে প্রথম স্টেজে কাজ হয় 5 ভাগ, দ্বিতীয় স্টেজে 3 ভাগ, চতুর্থ স্টেজে 1 ভাগ। অর্থাৎ টোটাল কাজ যদি 9 ইউনিট হয়, তাহলে প্রথম স্টেজে 5/9, দ্বিতীয় স্টেজে 3/9, তৃতীয় স্টেজে 1/9। এইভাবে যতগুলো স্টেজ বাড়বে, লাস্টের স্টেজে কাজের পরিমাণ কমতে থাকে। তাহলে তুমি দেখো যদি দুইটা স্টেজ হয়, প্রথম স্টেজ দ্বিতীয় স্টেজে কাজের পরিমাণ 1/4, যদি 3টে স্টেজ হয়, তৃতীয় স্টেজে কাজের পরিমাণ 1/9, যদি 4টে স্টেজ হয়, স্যার রেশিওটা কি 2 করে কমে? এই তো দেখাইতে যাচ্ছে। হ্যাঁ, যদি 4টে স্টেজ হয় তাহলে ফোর্থ স্টেজ হচ্ছে 1/16। এখন কথা হচ্ছে, মনে করো 4টে স্টেজ করলাম, 16 মেগাওয়াট টোটাল পাওয়ার। 16 মেগাওয়াট পাওয়ারের মধ্যে মাত্র 1 মেগাওয়াট তুমি পাবা চতুর্থ স্টেজ থেকে। তাহলে ওই 4টা স্টেজে, তাহলে একটা স্টেজ বাড়ানো কতটুকু যুক্তিসঙ্গত। একইভাবে তুমি 3টে স্টেজ করলা, টোটাল পাওয়ার তোমার 10 মেগাওয়াট, দেখা গেল যে মাত্র 1 মেগাওয়াট, সরি টোটাল 9 মেগাওয়াট, মাত্র 1 মেগাওয়াট, 9 মেগাওয়াটের মধ্যে মাত্র 1 মেগাওয়াট তোমার থার্ড স্টেজ। তাহলে 9 ওয়াট তৈরির মধ্যে মাত্র 1 মেগাওয়াটের জন্য আমি একটা স্টেজ করব। আর এখানে দেখা যায় যে টোটাল যদি স্টেজ হয় আমার, টোটাল যদি আমার 4 হয় পাওয়ার 4 মেগাওয়াট, তাহলে 25%। ওই জন্য কার্টিজ এটা তোমার 2 স্টেজে বেশি ইকোনমিক্যাল না। ওই জন্য ভেলোসিটি কম্পাউন্ড ইম্পালস টারবাইন কখনোই তুমি 2 স্টেজে বেশি যাবে না।
নট ইকোনমিক্যাল। আমি কি জিনিসটা বুঝতে পারলাম? তাহলে যেহেতু 2 স্টেজে বেশি হইলে লাস্ট স্টেজে কাজের পরিমাণ টোটাল কাজের খুবই কম, থার্ড স্টেজ 19, ফোর্থ স্টেজ 116, এই সামান্য আউটপুটের জন্য আমার একটা স্টেজ বাড়ানো অনেক কষ্ট। ওই জন্য 2 স্টেজে বেশি কার্ডেজ যাওয়া হয়। প্রবলেমস: lower pressure stages produce such little work that staging beyond 2 stages কার্ডিস is economical। তোমরা মনে রাখবা, কার্ডিস কিন্তু এইটা কার্ডিস, এগুলিকে কিন্তু কার্ডিস বলা হয় না। তুমি যদি থার্ড স্টেজ লেখো, তোমাকে লিখতে হবে ভেলোসিটি কম্পাউন্ডেড ইম্পালস টারবাইন অফ 3 স্টেজেস। তুমি যদি 4টা স্টেজ নিয়ে বর্ণনা করো, দ্যাট উইল বি velocity compound impulse turbine of 4 stages। যদি তুমি এটা বর্ণনা করো, এটা লিখতে পারো velocity compound impulse turbine of 2 stages, কিংবা যদি সিম্পলি লেখো কার্ডিস স্টেজ কার্ডিস টারবাইন, তাহলে হবে। কার্ডিস এইটা প্রপোজ করছে, কার্ডিস 2 এর বেশি প্রপোজ করেনি। মনে থাকবে? তাহলে 2টা স্টেজের পরে ফার্দার স্টেজিং নট ইকোনমিক্যাল, কারণ তুমি একটা স্টেজ বাড়াবা শুধুমাত্র এইসব ভিভি অপটিমাম কমানোর জন্য। আবার এখানে প্রথম স্টেজের VS1 তো রয়ে গেল, এটা তো কমানোর কোনো সুযোগ নেই। তাহলে এখানে কিন্তু একটা সমস্যা রয়ে গেছে। এখানে কিন্তু একটা সমস্যা, এখানে কিন্তু এই সমস্যাটা রয়ে গেছে। VS1 কিন্তু প্রথম স্টেজে VS1 কিন্তু সেই আগের মতন, পরের গুলো কমবে। হ্যাঁ, ভিভিও কমবে, ভিভি যত স্টেজ বাড়াবো তত কমবে, কিন্তু 2 স্টেজের পরে যদি আমি স্টেজ বাড়াই ভিভি আরো কমবে, কিন্তু আমাদের ইকোনমিক্যাল হবে। Still, high steam velocities that result in large friction, especially in the high pressure stages। অর্থাৎ যদি 3টা 4টা হয়, তাহলে প্রথম স্টেজগুলো প্রেসার কিন্তু এই ভেলোসিটি কিন্তু স্টিম হাই। আমরা যদি ওটা বাদ দেই, অ্যাট লিস্ট প্রথম স্টেজের প্রেসার ঠিক আগের মতন VS1। If blade speeds must be reduced below that afforded by 2 stages, pressure compounding is used। এখন তুমি বুঝতে পারছো যে 2 স্টেজে বেশি ইকোনমিক্যাল না। তুমি 2 স্টেজ পর্যন্ত হিসাব করে দেখলা ভিভি এত, তুমি মনে করছো না ভিভি আমার আরো কমাইতে হবে, তখন তোমার যাইতে হবে প্রেসার কম্পাউন্ডিং। তাহলে ভেলোসিটি কম্পাউন্ডিং এর লিমিটেশনস কিছু আছে। VS1 স্টিল হাই, এটা তোমার ভেলোসিটি ডায়াগ্রাম ফর কার্ডিস। 2টা, এইটা একটা ব্লেড, প্রথম স্টেজ, এখানে নোজেল আছে, এইটা একটা ব্লেড, মুভিং ব্লেড, এইটা স্টেশনারি ব্লেড, এটা মুভিং ব্লেড। তাহলে কি হইলো, নোজেল থেকে VS1 আসলো, একটা অ্যাঙ্গেল থিটা বলো, যাই বলো, θ1 লেখছি, যাই হোক, এটা VR1 ঢুকলো, VR2 বেরোলো। মনে করো VR1 VR2 সেম হইতে পারে, না হয়তো আমরা আইডিয়ালি সেম ধরলাম। তারপর অ্যাকচুয়ালি বেরোচ্ছে VS2 তে, এই VS2টা ঠিক এই ব্লেডের উপর পড়লো, ওইটা VS3 তে বেরিয়ে গেল। ঠিক আছে, VS3 তে বেরোলো, ব্লেড ভেলোসিটি ভিভি, VS3 এর জন্য এটা এখানে পড়লো VR3 তে, VR3 তে পড়া VR4 এ বেরিয়ে গেল, অ্যাকচুয়ালি VS4 এ বেরিয়ে গেল। তাহলে আমার প্রথম নোজল থেকে বেরোলো VS1, অর্থাৎ টারবাইনে এখানে অ্যাকচুয়াল ভেলোসিটি VS1 হাই, তারপরটা হচ্ছে VS3, এটা কম, কিন্তু এইটা তো তোমার স্টিল হাই, স্টিল হাই। ঠিক আছে, যত এই হবে তত ভিভি কমতে থাকবে, তত ভিভি কমতে থাকবে, ছোট হইতে। আচ্ছা, এটা হচ্ছে কার্ডিস স্টেজের এক্সটেন্ডেড ভেলোসিটি ডায়াগ্রাম। আইডিয়ালি এই VS2 আর VS3 সেম, আর যদি সেম না হয় আমরা অবশ্যই তোমাকে একটা ফ্রিকশন ফ্যাক্টর দিয়ে দেব। তাহলে জেনারেলি তুমি যদি ইকুয়েশন রাখো, আমাদের প্রথম স্টেজে ইকুয়েশন হচ্ছে জেনারেল ইকুয়েশন VS1 - VS2
VS1 স্কয়ার মাইনাস VS2 স্কয়ার মাইনাস VR1 স্কয়ার মাইনাস VR2 স্কয়ার, পিওর ইম্পালস এটা বাদ দিয়ে দিবা, প্লাস পরের মুভিং স্টেজে VS3 মাইনাস VS4 মাইনাস, অর্থাৎ ওই জেনারেল ইকুয়েশনটা লিখে, যদি এটা যদি তোমার পিওর ইম্পালস হয় তুমি বাদ দিয়ে দিবা উইথ ফ্রিকশন। তাহলে আমাদের ভেলোসিটি কম্পাউন্ড ইম্পালস টারবাইনের সমস্যা কি বুঝতে পারলাম? বুঝা গেছে? নির্ঝর মিলন 41 আসো, কোথায় গেল নির্ঝর? নির্ঝরে আমাকে ফোন দিতে বলবো। স্যার মাইক্রোফোন অন হতে একটু সময় নিছে স্যার। ঠিক আছে, স্যার মাইক্রোফোন অন হতে একটু সময় নিছে স্যার। আচ্ছা ঠিক আছে। নিশ্চয় পড়া বুঝছো? জি স্যার। ওকে, তাহলে আমরা ভেলোসিটি কম্পাউন্ড ইম্পালস টারবাইন করে আমরা কিছু সমস্যার সমাধান করলাম, কিন্তু আমাদের সমস্যা পুরোপুরি সমাধান হয়নি। এটা কি? আচ্ছা, এখন আমরা প্রেসার কম্পাউন্ড ইম্পালস টারবাইন ডেভেলপ বাই প্রফেসর এ রেটিউ অফ প্যারিস, রেটিউ টারবাইন বলতে পারি। আচ্ছা, এখানে কি হলো? To alleviate the problem of high blade velocity in the single impulse turbine, the total enthalpy drop through the nozzles of that turbine are simply divided up equally এটা হয় ল্যাঙ্গুয়েজ among many single impulse turbine in series. তাহলে প্রেসার কম্পাউন্ডিংটা কি? আমরা ভেলোসিটি কম্পাউন্ডিং কি করছিলাম? ভেলোসিটিটাকে একবারে বাড়ায়া, কম্পাউন্ডিং মানে ধাপে ধাপে কমাইছে, ভেলোসিটি ধাপে ধাপে কমাইছে, কিন্তু প্রেসার কিন্তু একবারে বাড়াইছে। প্রেসার কম্পাউন্ডিং এই প্রেসারটাকে আমি একবারে না কমায়া আমি করবো কি, এখান থেকে নজলে এইখানে আনবো, এই না মুভিং এ ফিক্সড রাখা, তারপর আবার এই যে এখানে স্টেশন ব্লেড দেখতেছো, এখানে আমি অন্য কিছু দিব, দিয়ে আবার এখানে কমাবো। জিনিসটা বোঝা গেল? আমি যদি আগে আমি প্রেসারটা একবারে কমায়া এইভাবে আনছি, মনে করো এইটা একটা স্টেজ, এইটা একটা স্টেজ, এইটা। এখন করব কি, প্রেসার কম্পাউন্ডিং এ আমি এখান থেকে এখানে আনলাম, কমাইলাম, আমি এটা কি বুঝছো তোমরা? তাহলে এই যে এখানে প্রেসারটা ধাপে ধাপে কমাইলাম, তাহলে এই যে প্রেসার কমলো, তাহলে এই যে প্রথমে যে VS1 যেটা পাইছিলাম সেটা কিন্তু ওইভাবে বাড়বে না, কম বাড়বে। তাহলে আগে ভেলোসিটি যখন একবার জাম্প করে এখানে চলে গেল, এখন জাম্প করে এখানে যাবে, কম যাবে। তাহলে আমি যদি এই ফিগারে যাই, আমি প্রেসারটাকে, এইটা হচ্ছে বয়লার প্রেসার, এইটা এই জায়গা হচ্ছে আমার কন্ডেন্সার প্রেসার। আমি কন্ডেন্সার প্রেসার না নেমে আমি কিছু কমাইলাম, কি কমাবো সেটা আমার পুরো ইচ্ছা, আমি এখন পুরোপুরি নিজেকে কন্ট্রোল করতে হবে। এইখানে প্রেসার মুভিং ব্লেড কষ্ট, এটা একটা গ্যাপ মানে কি নাথিং ইজ দেয়ার। এখানে আবার একটা নোজেল,
নোজেল কিংবা একটা ব্লেড বসাবো, ফিক্সড ব্লেড নোজেলে কাজ করবে, সোজা কথা। নোজেলে অর্থাৎ দুইটা ব্লেডের প্যাসেজ এমন ভাবে ডিজাইন করে নোজেল মতো কাজ করবে। তাহলে এটা হচ্ছে নোজেল। আবার প্রেসার ড্রপ হইলো, কন্ডেন্সার প্রেসার হয়ে গেল। তাহলে এখানে প্রেসার ড্রপ হইলো লিমিটেড, ভেলোসিটি রাইজ হবে লিমিটেড। তাহলে এই VS1 আগের VS1 থেকে কম হবে, এখানে ভেলোসিটি কমবে, এখানে ফিক্সড। আবার একটা নোজেল, প্রেসার কমলো, ভেলোসিটি বাড়লো, তাহলে এই ভেলোসিটিটা এই VS1 থেকে কম, কারণ এই প্রেসারটা এখানে নামছে, পুরোপুরি নামেনি। তাহলে আমার এখানে VS1টা কম। এইখানে তুমি কোন স্টেজে কত কাজ হবে এখানে বলছে ডিভাইডেড the total enthalpy drop through the nozzles of that turbine are simply divided up essentially equally। তুমি ইকুয়ালি না, তোমার ইচ্ছা মতো তুমি কোন স্টেজে কত কাজ করবা তুমি ডিসাইড করবে। তুমি বল না প্রতি স্টেজ সমান, প্রতি সমান, ওই ভেলোসিটি কম্পাউন্ড ইম্পালস টারবাইনে তোমার কন্ট্রোলেই ছিল না। লাস্ট স্টেজে কাজ 1/4, 1/9, 1/16 এইভাবে হয়েছে। এখানে লাস্ট স্টেজের কাজ, যদি কাজ দুইটা স্টেজ হয় সেকেন্ড স্টেজ হাফ, যদি তিনটে স্টেজ হয় সেকেন্ড থার্ড স্টেজ 1/3। তুমি ইচ্ছা মতো করবে, বুঝা গেল? তাহলে এই সমস্যাটা এখানে নাই। স্যার সেকেন্ড স্টেজের নোজেলটা স্যার মানে স্টেশনের ব্লেডটা নোজেলের মতো কাজ করতেছে নাকি আমরা আলাদা নোজেল ইউজ করতেছি এখানে? নোজেল ইউজ করতেছি, নোজেল। এই যে এখানে এই যে মনে করো এই যে একটা ব্লেড, এই ব্লেডের প্যাসেজটা আমি এমনভাবে ডিজাইন করবো ইট উইল অ্যাক্ট অ্যাজ এ নোজেল। অর্থাৎ তোমাকে বোঝানোর জন্য বলা হচ্ছে নোজেল, ইট উইল অ্যাক্ট অ্যাজ এ নোজেল। দুইটা ব্লেডের ডিজাইন প্যাসেজ ডিজাইন করা এমন ভাবে এটা নোজেলে কাজ করবে, সেটা কথা আমি এখানে নোজেল বসাবো। এখানে কি একটা ব্লেডের সাথে আরেকটা ব্লেডের এরিয়াটা কমাই দিব, তাহলে তো ভেলোসিটি বাড়ে যাবে। যদি এরিয়াটা কমাই দিতে পারি একটা হ্যাঁ ব্লেড, হ্যাঁ হ্যাঁ, নোজেল মানে তাই। ম্যাক যদি 1 এর কম হয়, আর যে ম্যাক 1 এর বেশি তো হয় অন্য জিনিস। এই যে দেখতেছো কনভার্জন ডাইভার্জন, তার মানে কি এটা কি নোজেলের চেহারা হইলো তো এখানে হাই স্পিড বলে একে দেখানো হয়েছে, অর্থাৎ এখানে ম্যাক 1, এখানে ম্যাক 1 এর বেশি, যার জন্য এটা নোজেল। যদি এখানে ম্যাকের 1 এর কম হয় তাহলে নোজেল হবে, এটা ডিফিউজার হয়ে যাবে। তাহলে এখানে ওইখানে ছিল নোজেল, মুভিং ব্লেড, এখানে ছিল রিডাইরেক্টিং ব্লেড, মুভিং ব্লেড। প্রেসার কম্পাউন্ডিং এ নোজেল, মুভিং ব্লেড, নোজেল, মুভিং ব্লেড, মনে থাকবে? এইখানে দেখো তিনটে স্টেজ এখন আছে। নোজেল, এই যে নোজেল, এই তো নোজেল, এটা তো ব্লেড, ফিক্স ব্লেড। এই যে প্যাসেজটা একটা যে নোজেল, নোজেল, মুভিং ব্লেড, নোজেল, মুভিং ব্লেড, নোজেল, মুভিং ব্লেড। এটা হচ্ছে তিনটে স্টেজ। ফ্রিকশন প্রেজেন্ট থাকলে এই যে সব অবশ্য সব কমে যাবে। এটাকে আমরা বলি, প্রথম থেকে বলি 0 পয়েন্ট কিংবা N1, মুভিং 1 2 2 3 3 4 4 5 5 6 5 6 5 6 3 4 1 2। এখানে তিনটে স্টেজ ছবি, VS1। অপটিমাম ক্ষেত্রে এই যে VS2টা পারপেন্ডিকুলার, তোমরা জানো এই অ্যাঙ্গেলটা যত বড় হয়, এটা অ্যাঙ্গেলটা হচ্ছে ডেল্টা। স্টিম এক্সিট অ্যাঙ্গেল যত বেশি হবে তত তোমার পাওয়ার বাড়বে, কিন্তু এটা অপটিমাম হচ্ছে 90 ডিগ্রি। কারণ তোমাকে তো এটা যদি এইভাবে বিস্তরের জায়গাতে ঢুকাইতে হবে। এখানে দেখো VS2 তে বেরোলে ভার্টিক্যালি বের হয়ে এই যে এখানে VS2 VS3 এখানে কি আছে,
এই 2 আর 3 মধ্যে কি আছে বলো? VS2 থেকে VS3 হলো, VS3 বেড়ে গেল, কেন বাড়লো? আসিফ, মাঝখানে হ্যাঁ কি হলো আসিফ আর জায়ান? এই যে VS2 থেকে VS3 বেড়ে গেল। নোজেল ইউজ করছি তাই। হ্যাঁ গুড। VS1 VS2 কমে গেছে, মুভিং ব্লেড কমবে, অবশ্যই কমবে। VS2 থেকে VS3 ভেলোসিটি কম্পাউন্ডিং এ এই দুটো সমান ছিল, এখানে এটা বেড়ে গেল। VS3 থেকে VS4 কমে গেল, এটা মুভিং ব্লেড এখানে আছে, অবশ্যই কমবে। VS4 থেকে VS5 বেড়ে গেল, নোজেল আছে, প্রেসার কম্পাউন্ডিং ইম্পালস টারবাইন, ভেলোসিটি কম্পাউন্ডিং ইম্পালস টারবাইনে এখানে একটা স্টেশনারি ব্লেড ছিল, জাস্ট রিডাইরেক্ট দি স্টিম। VS4 আর VS5 সমান ছিল, সমান থাকবে কিংবা কমে যাবে। স্যার এখানে VS2 এর সাথে VB টা কি স্যার? এখানে VR2 VB টা, VB VS2 এই তো যে আসছে ভিভি তো ভিভি সব সমান, ভিভি। স্যার। VB টা কি মানে যে ব্লেডটা যে ইয়েটা হচ্ছে হ্যাঁ ব্লেডে ভেলোসিটি, ব্লেডের মানে টিপ ভেলোসিটি। মানে সেকেন্ড স্টেজের ব্লেডটা? না এটা তো একটা ভেলোসিটি। রোটর তো তোমার একটা এতে করবে তাই না? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ, কিন্তু এটা তো একটা পার্টিকুলার পয়েন্টটা মানে ব্লেডে ভেলোসিটি, ব্লেডটা ডিস্কের উপরে থাকবে না, ব্লেডে ভেলোসিটি একটা সার্টেন রেডিয়াস আমাদের হবে, এটা সেম। এটা ভেবি সেম ধরা মানে হচ্ছে রোটর স্পিড সেম, একটা রোটরের উপর সব আছে, আলটিমেটলি ভেবিটাও কমে যায়, আমার টর্ক বেড়ে যায়। স্যার এদিকে VR2টা কি বাড়তেছে? VR2 না VR2 বাড়বে না, VR1 VR2 এটা হচ্ছে মুভিং ব্লেড, এখানে VR2 বাড়বে না, হয় সমান থাকবে নাহলে কমে যাবে। তোমার মনে রাখতে হবে 1 আর 2 হচ্ছে মুভিং ব্লেড, এই মুভিং ব্লেডে যদি প্রেসার ড্রপ হয় তাহলে বাড়বে। ইম্পালসের মুভিং ব্লেডে কখনো প্রেসার ড্রপ হয় না, যেখানে প্রেসার ড্রপ হবে সেখানে ভেলোসিটি বাড়বে। যদি মুভিং ব্লেডে প্রেসার ড্রপ হয় বাড়ে তাহলে VR বাড়বে, আর যদি ফিক্স ব্লেড কিংবা নোজেলে বাড়ে প্রেসার ড্রপ হয় তাহলে স্টিম অ্যাকচুয়াল ভেলোসিটি বাড়বে। ইম্পালসের মুভিং ব্লেডে কখনো প্রেসার ড্রপ হয় না, সুতরাং VR1 এবং 2 আইডিয়ালি সেম থাকবে নাহলে কমে যাবে। VR3-4 আইডিয়ালি সমান থাকবে নাহলে VR4 একটু কমে যাবে। VR5-6 আইডিয়ালি সমান থাকবে নাহলে VR6 একটু কমে যাবে। কিন্তু যখন রিঅ্যাকশন টারবাইনে যাব তখন VR1 থেকে VR2 বেড়ে যাবে, VR3 থেকে VR4 বেড়ে যাবে, কারণ এখানে প্রেসার ড্রপ হয়। যদি প্রেসার ড্রপ হয় তখনই ভেলোসিটি বাড়বে। সুতরাং আমাদের প্রথম কথাই হচ্ছে ইম্পালস টারবাইনের মুভিং ব্লেডে প্রেসার ড্রপ হয় না। 1 2 3 4 5 6 এগুলি হচ্ছে মুভিং ব্লেড। 1 2 3 4 5 6 মুভিং ব্লেড। বুঝা গেছে? এখানে সব ইকুয়েশন দেওয়া আছে, কিভাবে কি বের করবা। আমরা প্রথমে স্টেজে VS1 বের করছি এইভাবে, কিন্তু VS3 যখন বের করবা, 5 যখন বের করবা, মনে করো তোমাকে বললো VS3 কত, তুমি নোজেল ইকুয়েশন বের করবা, কিন্তু তখন তুমি VS2 বাদ দিতে হবে। এখানে তুমি VN বাদ দিছো, এখানে তুমি VN বাদ দিছো, কিন্তু তখন তুমি বাদ দিতে হবে। মনে করো ইকুয়েশন নতুন করে আবার লিখতে হবে, Q2 আগে W আগের মতো বাদ যাবে, VS2 VS3 VS2 VS3 VS2 নেগলেক্ট করা যাবে না, কোনোভাবে নেগলেক্ট করা যাবে না, VS2 নেগলেক্ট করা যাবে না। এনথালপি ড্রপ যদি বলি সমান এনথালপি ড্রপ ভাগ করে দিবে, কোনো সমস্যা নেই। আর যদি বলেন একটা স্টেজে একটা এনথালপি ড্রপ, if enthalpy drop per stage is not same, these are the equations. If enthalpy drop per stage is same, these are the equations. তাহলে এই পর্যন্ত থাকলো হোমওয়ার্ক 4, রাত 11:30, 12টা দেরি হয়ে যায়।
স্যার আজকে একটা অ্যাসাইনমেন্ট আছে আজকে আমাদের আরেকটা অ্যাসাইনমেন্ট আছে স্যার, আজকে স্যার আজকে দিয়েন না স্যার, আজকে দিয়েন না স্যার, তাহলে কালকে দেন কাল- স্যার। স্যার আজকে স্যার সিটি ছিল। আচ্ছা আর তাহলে টাটা না স্যার। তাহলে কালকে ফ্রাইডে 11 PM এর মধ্যে ফ্রাইডে। তোমরা এইটা ড্র করছো, এই ফিগারটা ড্র করবা, এইটা ড্র করবা, এইটা সব ফিগার, এইটা এইটা এই পর্যন্ত সবগুলো ফিগার ড্র করে পাঠাবা, রোল নাম্বার লেখা। স্যার কবে পাঠাবো? আগামীকাল রাত 11টার মধ্যে, ফ্রাইডে। হোমওয়ার্ক 4 আগামীকাল রাত 11টার মধ্যে। স্যার রিঅ্যাকশন টারবাইন থেকে স্যার, ওই যে রিঅ্যাকশন টারবাইনের যে ডায়াগ্রামটা ওখান থেকে। সেদিন যেটা করলা জি স্যার, ওটা সিঙ্গেল পর থেকে। স্টেজ না, সিঙ্গেল স্টেজ না। তাহলে আমরা ভেলোসিটি কম্পাউন্ড ইনভার্স টারবাইন, প্রেসার ভেলোসিটি কম্পাউন্ড এক্সটেন্ডেড ডায়াগ্রাম, প্রেসার কম্পাউন্ড ইনভার্স টারবাইন, 3 স্টেজ, এই পর্যন্ত। কারো কিছু প্রশ্ন আছে?